দেশের বেশ কিছু ব্যাংক আমানত ঋণের ভারসাম্য ধরে রাখতে পারছে না। গ্রাহকের নিরাপত্তা সীমা ভেঙে ইচ্ছেমতো ঋণ বিতরণ করেছে ১৪টি ব্যাংক। এতে ঋণের অর্থ আদায়ে ব্যাংকগুলো একদিকে যেমন চাপে পড়েছে, অন্যদিকে হু হু করে বেড়েই চলেছে খেলাপির পরিমাণ। বেশি লাভের আশায় ও ব্যাপক অনিয়ম করে ঋণ বিতরণ করছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। এ অবস্থায় অনেক ব্যাংকে তারল্য সংকট তীব্র হয়েছে। ভারসাম্যহীন এসব ঋণ বিতরণের ঝুঁকিতে পড়েছে গ্রাহকের আমানত। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংক অনেক হিসাব নিকাশ করে ঋণ দেওয়ার সীমা বেঁধে দিয়েছে। সেই সীমা অতিক্রম করা ঠিক নয়। এতে ব্যাংক খাতে আরও ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে আমানতকারীরা বেশি ঝুঁকিতে থাকবে। ইতিমধ্যে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের বিধিমালা অনুযায়ী প্রচলিত ধারার ব্যাংক ১০০ টাকা আমানতের বিপরীতে সর্বোচ্চ ৮৭ টাকা এবং ইসলামী ধারার ব্যাংকগুলো সর্বোচ্চ ৯২ টাকা ঋণ দিতে পারবে। একে ব্যাংকিং পরিভাষায় এডিআর বা ঋণ আমানত অনুপাত সীমা বলা হয়। অবিতরণকৃত অর্থ গ্রাহকের নিরাপত্তার জন্য অর্থাৎ সিএলআর এবং এসএলআর হিসেবে বাংলাদেশ ব্যাংকে জমা রাখা বাধ্যতামূলক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে প্রচলিত ধারার ন্যাশনাল ব্যাংক ২৬.৫৬% বেশি ঋণ বিতরণ দিয়েছে। এতে ন্যাশনাল ব্যাংকের এডিআর সীমা দাঁড়িয়েছে ১১৩.৫৬%। এই অবস্থায় ব্যাংকটি এখন গ্রাহকের টাকা ফেরত দিতে হিমশিম খেতে হচ্ছে। এরপর বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা পাওয়ার পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকটি। এছাড়া পদ্মা ব্যাংক ঋণ বিতরণ করেছে ৮৭.৯০%। সীমার বেশি ঋণ দিলেও ব্যাংকটি এখন তা আদায় করতে পারছে না। আবার গ্রাহকের টাকাও ফেরত দিতে পারছে না পদ্মা ব্যাংক। একইভাবে এবি ব্যাংকের এডিআর দাঁড়িয়েছে ৯৮.৫৪%। ব্যাংকটির ইসলামী উইন্ডো ১১২.৩১% ঋণ বিতরণ করেছে, যেখানে সর্বোচ্চ সীমা ৯২%। এখানে ২০% বেশি ঋণ বিতরণ হয়েছে, যা গ্রাহকের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করেছে। এছাড়া প্রিমিয়ার ব্যাংকের এডিআর ৮৭.৩৭% এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ৯১.৩৯% এডিআর। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আমানতের বিপরীতে কত টাকা ঋণ দিতে পারবে এর একটি সীমা নির্ধারণ করে দেওয়া আছে। সুতরাং নির্দিষ্ট হারের উপরে ব্যাংকগুলো কোনোভাবেই ঋণ দিতে পারবে না। তাহলে তারল্য সংকটে ভুগবে ব্যাংকগুলো, আমানতকারীদের টাকাও ফেরত দিতে পারবে না। এই আইডিয়ার রেশিও বিষয়টি সঠিকভাবে মানতে হবে। অনেক সময় ব্যাংক অধিক লাভের আশায় ঝুঁকি নিয়ে ঋণ বিতরণ করে। এতে আমানতকারীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়ে। অর্থাৎ অধিক লাভের লোভে ব্যাংকিং ব্যবস্থার ঝুঁকি তৈরি করে, যার মাসুল শুনতে হয় আমানতকারীদের। আইডিয়ার রেশিও অতিক্রম করলে নিয়মিত চিঠি দিয়ে তদারকি করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো ঋণ আদায় ও আমানত বাড়িয়ে এমন ঝুঁকি থেকে বের হয়ে আসতে পারে। গত ডিসেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এডিআর দাঁড়িয়েছে ৯৪.৬৬%। সীমার অতিরিক্ত ঋণ দেওয়ার মাত্র কয়েকজন গ্রাহকের কাছে বিতরণ করা ঋণের সিংহভাগই আটকে পড়েছে, যা আদায় করা সম্ভব হচ্ছে না। আবার বেসিক ব্যাংকে ঋণ বিতরণ হয়েছে ৯২.৬২%। ইসলামী শরিয়াভিত্তিক পরিচালিত ব্যাংকগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংকের এডিআর ১১৫.৬৩%, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৯৫.১৪, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০৬.৭১, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রেকর্ড এডিআর ১২৮.৫৩, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এডিআর ৯৩.৩৭, আইএফআইসি ব্যাংকের ৯১.৩৪, সোশ্যাল ইসলামী ব্যাংকের ১১৫.৬৩। এছাড়া বাংলাদেশ কমার্স ব্যাংকের ১৪০.৫ ঋণ বিতরণ করেছে। গবেষণা সংস্থা চেঞ্জ ক্রিয়েটিভের রিসার্চ ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ বলেন, এই সমস্যার সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদার করার পাশাপাশি ব্যাংকগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সতর্ক করার পরও যে সকল ব্যাংক একই কাজ অব্যাহত রাখবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের সংখ্যা বৃদ্ধি না করে অর্থনীতির আকার অনুযায়ী ব্যাংকের সংখ্যা নির্ধারণ করা উচিত বলে মনে করছেন তিনি। ক্ষমতা থেকে যাওয়া আওয়ামী লীগ সরকারের মেয়াদে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে যেসব ঋণ দেওয়া হয়েছিল তা একে একে খেলাপি হয়ে পড়েছে, যা অর্থনীতির উপর বাড়তি চাপ তৈরি করেছে। গত ডিসেম্বরের শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩,৪৫,৭৬৫ কোটি টাকা। এখন পর্যন্ত ব্যাংকগুলো যে পরিমাণ ঋণ বিতরণ করেছে এর ২০.২০% খেলাপি হয়ে পড়েছে।
এর মধ্যে 2024 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে খেলাপি ঋণ বেড়েছে 1,34,373 কোটি টাকা। খেলাপির কারণে দিয়ে বাড়ছে নিরাপত্তা সঞ্চিতি ঘাটতিও। ভালো এবং মন্দ ঋণের বিপরীতে পর্যাপ্ত পরিমাণ প্রভিশন তথা নিরাপত্তা সঞ্চিতি রাখতে হয় ব্যাংকগুলোকে। তবে ঋণ জালিয়াতি এবং অব্যবস্থাপনা সহ নানা অনিয়মের কারণে ব্যাংক খাতের খেলাপি ঋণ যে হারে বাড়ছে, একই হারে পরিচালন মুনাফা না বাড়ায় পর্যাপ্ত প্রভিশন রাখতে পারছে না সরকারি ও বেসরকারি খাতের বেশ কয়েকটি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বর মাস শেষে দেশের ব্যাংক খাতের মোট প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি 1,06,000 কোটি টাকা ছাড়িয়েছে। গত ডিসেম্বর শেষে এ খাতে প্রভিশন ঘাটতি ছিল 55,300 কোটি টাকারও বেশি, অর্থাৎ মাত্র 3 মাসের ব্যবধানে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি বেড়েছে দ্বিগুণ।